হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সম্পর্কে কিছু কথা। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক ভিডিওটি। তানজিন তিশা, তিনি একজন ছোট পর্দার একজন অভিনেত্রী। তার অভিনীত নাটকগুলো দর্শক জনপ্রিয়তা খুব পেয়ে গেছে। তিনি বাংলাদেশের প্রায় অনেকগুলো নাটকে অভিনয় করেছেন, যা সবগুলোই ছিল সুপার ডুপার হিট। তিশা অভিনীত অনেকগুলো নাটক রয়েছে। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট নাটক ছিল অপূর্বর সাথে, এবং আর কিছু নাটক ছিল আপ্রাণ নিশোর সাথে। তানজিন তিশা অভিনীত নাটকগুলো খুব সুন্দর, এক কথায় অসাধারণ। আপনারা যারা যারা তানজিন তিশার ভক্ত আছেন অবশ্যই চ্যানেলটি লাইক করে ভিডিওটিতে ফলো দিয়ে রাখবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তানজিন তিশা, তিনি ছোট পর্দার একজন অভিনেত্রী হলেও তিনি বড় পর্দায় কাজ করার অনেক সুযোগ পান। কিন্তু তাকে সাংবাদিক যখন প্রশ্ন করেন যে ম্যাম, আপনি বড় পর্দায় কেন কাজ করছেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তানজিন তিশা বলেন যে দেখেন, আমি এখনো বড় পর্দায় কাজ করতে চাচ্ছি না। তাছাড়া আমি এখনো ছোট পর্দায় অধিক জনপ্রিয়। আমি যেখানে বেশি জনপ্রিয় সেখানেই তো কাজ করব নাকি? তাহলে আমি কেন বড় পর্দায় কাজ করতে যাব? আর বড় পর্দায় কাজ করার এখনও সেরকম কোনো ইচ্ছা নেই। যদি ভালো কোনো গল্প পাই, ভালো কোনো প্রডিউসার পাই, ভালো কোনো পরিচালক পাই, তাহলে অবশ্যই বড় পর্দায় কাজ করতে যাব এবং বড় পর্দায় কাজ করব। অভিনেত্রীকে আরও বলা হয়, সুপারস্টার শাকিব খানের সঙ্গে আপনার কাজ করার ইচ্ছা আছে কি না? তখন এই অভিনেত্রী বলেন যে হ্যাঁ, কেন কাজ করার ইচ্ছে থাকবে না। সুপারস্টার শাকিব খান এখন বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব, কেননা তিনি বাংলাদেশের একমাত্র সুপারস্টার। তার সঙ্গে কাজ করার ইচ্ছে শুধু আমার কেন, প্রত্যেকটা আর্টিস্টের তার সঙ্গে কাজ করার ইচ্ছে থাকবে। অভিনেত্রী আরও বলেন যে শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে, দেখি ভবিষ্যতে কি হয়। যদি ভালো কোনো গল্প পাই সাকিব ভাইয়ার সঙ্গে, অবশ্যই শাকিব খানের সঙ্গে অবশ্যই কাজ করব। ভালো গল্প পেলে, পরিচালক পেলে কেন কাজ করব না? আর তাছাড়া আমরা হচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ। আমরা তো ফিল্ম করব, সিনেমা করব, আমরা নাটক করব, এগুলোই আমাদের পেশা। তাছাড়া সাকিব ভাইয়া যদি চান তাহলে অবশ্যই, পরিচালক যদি চান, ভালো গল্প যদি পাই তাহলে অবশ্যই তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা আছে। তবে জানি না তার সঙ্গে কাজ করতে পারবো কি না। অভিনেত্রী আরও বলেন যে তার ঈদে নতুন নাটক আসতেছে কিনা। তখন অভিনেত্রী বলেন যে ঈদে নতুন নাটক আসার সম্ভাবনা খুবই কম, কারণ বর্তমানে আমি একটা কাজে, বর্তমানে সাকিব খানের হায়ারল্যান্ড স্টোর এর কোম্পানিতে আমি জয়েন এসেছি, সেজন্য সেখানে প্রচুর সময় দিচ্ছি। বর্তমানে সেরকম নতুন কোনো কাজ করতে পারছি না, তবে নতুন কোনো কাজ পেলে অবশ্যই নাটকে আবার জয়েন করব। তখন অভিনেত্রী বলেন যে হ্যাঁ, নতুন কাজ এখনও পাচ্ছি না, তবে নতুন কাজ পেলে নাটকে জয়েন করব, এটাই স্বাভাবিক। আর প্রতি ঈদে, রোজার ঈদ বলুন, কোরবানি ঈদ বলুন, সবসময় আমার নাটক রিলিজ হয়। জোবানের সঙ্গে আমার নাটক রিলিজ হয়, অপূর্ব ভাইয়ার সঙ্গে আমার নাটক রিলিজ হয়, আপ্রাণ নিশো ভাইয়ার সঙ্গে। কারণ এখন আপ্রাণ নিশো নাটক থেকে অনেক দূরে, কারণ তিনি বড় পর্দায় কাজ করতেছেন। সেই কারণে আপ্রাণ নিশো বর্তমানে নাটক থেকে অনেক দূরে আছেন। বর্তমানে নাটকে ভালো প্রডিউসার, ভালো গল্প পাওয়া যাচ্ছে না, সেজন্য নাটকে তেমনভাবে সেরকম এখনও কাজ করতে পারতেছি না। তবে নাটকে ভালো গল্প, ভালো প্রডিউসার, ভালো কোনো কিছু পেলে অবশ্যই নাটকে আবার কাজ করব। তবে নাটক নিয়ে এখন তেমন কোনো কিছু ভাবছি না, তবে নাটকে কাজ করব, এটি স্বাভাবিক। অভিনেত্রী আরও বলেন, ভালো কাজ পেলে আমি নাটক হোক কিংবা সিনেমা হোক, সবখানেই আমি কাজ করব। এগুলো কথা অভিনেত্রী তানজিন তিশা সাংবাদিকদের মাধ্যমে এগুলো কথা প্রকাশ করেন। আমি সবসময় বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।